সামনে তো যাও, সামনে তো। এটার প্রাইস নিছিল হচ্ছে, এই গরুটার কিন্তু ডেলিভারিরও ব্লগ আছে, আমি যখন বাসায় নিয়ে আসছিলাম ওটারও আমি একটা ব্লগ করছি, ওটা আমার কাছে সেভ করা আছে। সো ওই ব্লগটা যদি আপনারা দেখতে চান তাহলে আপনাদের কি করতে হবে, আপনাদের ফাটায় লাইক দিতে হবে। 500 লাইক হলে ইনশাআল্লাহ আমি ওই ব্লগটা ছাড়বো। এন্ড গাইস প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব আপনারা সবাই ফাটায় সাবস্ক্রাইব করবেন। Assalamu alaikum guys, it's your boy Mir Arabel is here and welcome to my another vlog. তো গাইস আজকের এই ব্লগটা অনেক বেশি স্পেশাল আপনাদের জন্য, কারণ আজকে আমি আপনাদের নিয়ে যাব ঠিক 7 বছর আগে, মানে ব্যাক টু 2019 এর দিকে। এখন আপনারা অনেক কেউ বলবেন যে ভাইয়া আপনি কেন আমাদেরকে 7 বছর আগে নিয়ে যাবেন, 7 বছর আগে এমন কি হয়েছিল? অলরেডি আপনারা টাইটেল দেখে বুঝে গেছেন যে 7 বছর আগে কি হয়েছিল, 2019-এ কি হয়েছিল। 2019-এ আমি একটা গরু কিনি, শিববি, ওয়ান অফ দ্য বিগেস্ট শিববি, এন্ড ওই শিববিটার ওয়েট ছিল হচ্ছে 903 কেজি, এন্ড আপনারা যদি হাইটের কথা বলেন ওটা ছিল 6 ফিটের উপরে। আমি যেখান থেকে কিনছিলাম সাদিক এগ্রো থেকে, তারাই বলে দিয়েছিল যে এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে উঁচা শিববি, এর থেকে উঁচা শিববি তখন আর ছিল না। হ্যাঁ, ওয়েটের দিক দিয়ে এটা একটু নিচে পড়ে গেছে, বাট হাইটের দিক দিয়ে অনেক উপরে। ওয়েটের দিক দিয়ে তাদের কাছে, নিজেদের কাছে একটা 1 টনের শিববি ছিল, 1020 কি 50 কেজি, বাট উঁচার দিক দিয়ে আর ছিল না। এটাই তাদের কাছে বড় ছিলেন। তারা বলছিল যে বাংলাদেশে সব থেকে মানে তখনকার মানে সব থেকে উঁচা শিববি বলে আমারটা ছিল। এন্ড গাইজ আরেকটা কথা, আমি কিছুদিন আগে আমার এই শিববি গরুটা নিয়ে আমি পোস্ট দিছিলাম। বাবারে বাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা যে রেসপন্স দেখাইছেন, অলমোস্ট 4000 প্লাস লাইক আসছে, তারপর অনেক কমেন্ট আসছে আমাকে। আপনারা সবাই মেসেজ দিয়ে মেসেঞ্জারে ফাটায় ফেলাইছেন যে ভাইয়া এই গরুটার একটা ব্লগ চাই, এই গরুটার ব্লগ আছে নাকি ভাইয়া। বা অনেককে আপনারা যারা আমার আগের থেকে ব্লগ দেখে আসতেছেন আপনারা জানেন যে এই গরু নিয়ে কিন্তু আমার একটা ব্লগ ছিল ইউটিউব চ্যানেলে, আমার সব কোরবানি নিয়ে ব্লগ ছিল আমার ইউটিউব চ্যানেলে। বাট আনফরচুনেটলি আমার একই সাথে অনেকগুলা ভিডিও একই সাথে কপিরাইট খেয়ে যায়, এর জন্য আমার সবগুলা একদম ডিলিট দিয়ে দিতে হয়। আপনারা যখন বলছিলেন যে ভাই এটার একটা ব্লগ চাই বা এটার একটা ভিডিও আছে নাকি, তো আমি খুব কষ্টে খুঁজে বের করলাম, দেখলাম যে না, অনেকগুলা সেভের মধ্যে এই একটা ব্লগ আছে সেভ করা, আলহামদুলিল্লাহ। সো ভাবলাম ওয়াই নট এই ব্লগটা আপনাদের সাথে আমি আবারও শেয়ার করি। এন্ড এই ব্লগটার সাথে বা এই গরুটা কেনার পরই কিন্তু আপনারা আমাকে অনেক কেউ চিনছেন, যারা আপনারা ক্যাটেল সেক্টরে ছিলেন বা যারা আপনারা গরু প্রেমিক। তো আপনারা সবাই তখন থেকে হয়তো বুঝতে পারছেন যে না, আমি একজন গরু প্রেমিক। তখন থেকে আপনারা আমাকে আর কি একটু হইলেও নোটিস করছেন। এন্ড এই ব্লগটা কিন্তু ওই সময় আলহামদুলিল্লাহ অনেক ভাইরাল হয়েছিল, আমি অনেক ভিউজ পাইছিলাম, অনেক সাবস্ক্রাইবার পাইছিলাম। তো আমি মনে করি এই ব্লগটা আমার জন্য একটু বেশি স্পেশাল, কারণ এই ব্লগটা দিয়ে আমার ইউটিউব চ্যানেল একটু আর কি ভালো মতোই ঘুরে গেছিল, আমি অনেক সাবস্ক্রাইবার পাইছিলাম আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বেশি কথা বলবো না, চলেন এখন সরাসরি আমরা এই ব্লগটা দেখি। এন্ড গাইস এটা কিন্তু অনেক আগের ব্লগ, 2019-এর ব্লগ, তখন অনেক ছোট ছিলাম। সো প্লিজ যদি কোনো ভুল হয়ে থাকে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো বেশি কথা না বলি, চলেন আমরা ব্লগটা দেখি। আজকে হচ্ছে শুক্রবার এন্ড সবাইকে জুমা মুবারক। এন্ড এখন যাব হচ্ছে সাদিক এগ্রোতে। আজকে এই গরু বুক দিয়ে আসবো, যে কোনো একটা যেটা ভালো লাগে। এখন সাদিক এগ্রোতে যাবো, সো লেটস গো। Stayed with you last night instead of going out to find trouble. That's just trouble. সো গাইস আমরা এখন সাদিক এগ্রোতে এসে পড়ছি এন্ড এই যে দেখা যাচ্ছে গরু একদম সামনে, যে দেন তোমাদের সাথে কথা বলতেছি। Oh, heaven knows I've tried. I wish that I could let you love. Wish that I could let you love me. Wish that I could let you love. Wish that I could let you love me. Say what's the matter? What's the matter with me? What's the matter with me? Oh, I wish that I could let you আসেন, এদিকে আসেন। every time I
really wanna say that I'm sorry. বান্ধেন I say nothing. Ah, 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 I ah. wanna stay the whole night. I মানে wanna উচ্চতা make you বড় till the sun's up. I wanna let you inside. Oh, heaven knows I've tried. I wish that I could let you love. আসেন এদিকে আসেন না আহ, আহ, আহ। ছাড়। আহ, আহ, আহ। সামনে তো এক যাও সামনে তো নাই চুলটা নাই তাও তো লাল করে লুঙ্গি মুঙ্গি দিলেন না হারাই নব্বই 92 আরে পোতা পাশে তো গাইস ব্লগটা তো দেখতেই পারলেন। আই হোপস আপনার কাছে এই ব্লগটা ভালো লাগছে। এন্ড গাইস হ্যাঁ, আপনারা সবাই জানতে চাবেন যে ভাইয়া এটার প্রাইস কত নিছিল। এটার প্রাইস নিছিল হচ্ছে 5,40,000। তারা ফার্স্টে দাম চেয়েছিল হচ্ছে 8 লাখ, পরে হচ্ছে অনেক দামাদামি করার পর আলহামদুলিল্লাহ 5,40,000 ফাইনাল হয়। এন্ড হ্যাঁ, এটার ওয়েট ছিল হচ্ছে 903 কেজি। এন্ড আরেকটা কথা গাইস, এই গরুটার কিন্তু ডেলিভারিরও ব্লগ আছে। আমি যখন বাসায় নিয়ে আসছিলাম ওইটারও আমি একটা ব্লগ করছি, ওটা আমার কাছে সেভ করা আছে। তো ওই ব্লগটা যদি আপনারা দেখতে চান তাহলে আপনাদের কি করতে হবে, আপনাদের ফাটায় লাইক দিতে হবে। 500 লাইক হলে ইনশাআল্লাহ আমি ওই ব্লগটা ছাড়বো। এন্ড গাইস প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব আপনারা সবাই ফাটায় সাবস্ক্রাইব করবেন প্লিজ গাইস, কারণ এক একটা ব্লগ অনেক কষ্ট করে করি আপনাদের জন্য। আপনারা যদি ভিডিওটা দেখে একটা লাইক না করেন, সাবস্ক্রাইবটা না করেন, অনেক বেশি খারাপ লাগে, একদম বুকে কষ্ট লাগে গাইস। তো প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দিবেন। আর বললাম 500 লাইক হলে ইনশাআল্লাহ আমি ওই যে ডেলিভারি ব্লগটা ছাড়বো, যখন আমি শিপিটাকে বাসায় নিয়ে আসছিলাম। সবাই ফাটায় লাইক দেন। সো আই হোপস আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগছে। যদি গাইস ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড মাস্ট আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই নিজের দিকে খেয়াল রাখেন বা আমার দিকে খেয়াল রাখেন। এন্ড থ্যাংক ইউ সো মাচ গাইস আপনাদের এত ভালোবাসা এন্ড এত সাপোর্টের জন্য। দেখা হচ্ছে গাইস ইনশাআল্লাহ আবারও নেক্সট ব্লগে।